শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো সকলে কিন্তু খুব ভালো আছো। আমি অনিশা ব্লগে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে কিন্তু বৃহস্পতিবার আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই সকাল 9টা। সব কাজবাজ সেরে আজকে কিন্তু আজ স্নান করিনি। স্নান না সেরেই ভাবলাম জামা কাপড়গুলো ধুতে হবে। সকাল সকাল স্নান করলে জামা কাপড়গুলো ধুতে আর ভালো লাগে না। তারপর কিন্তু এই যে বাবানও উঠে গেছে, বাবানকে উঠালাম জোর করেই, ও উঠতে চাইছিল না তবুও জোর করে উঠালাম। যেহেতু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই 9টা, তাই কিন্তু ওকে এখন যদি না তুলি ওর কিন্তু খাওয়াতে বেশ লেট হয়ে যাবে। সেই কারণে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে তুললাম। তাড়াতাড়ি বলতে আর তাড়াতাড়ি পারলাম কোথায়, 9টা বাজে, ভাবো কতটা বেলা হয়ে গেছে। তারপরে কিন্তু ওকে তুলে নিয়ে এই যে মুখ ধুয়ে নিয়ে এসেছি, আরও পটিও করে নিয়েছে। ওর না একটা ভালো অভ্যাস যে ঘুম থেকে উঠেই পটি করে। ঘুম থেকে প্রতিদিন উঠে আগে বলবে মাম্মাম পটি করব। এই অভ্যাসটা বেশ ভালো। আর এখন দেখছি নিজেই বলে জামা খুলে দাও মা, জামা খুলে পটি করবে। আমি আগে প্যান্ট খুলে দিতাম, আর কয়েকদিন আমি বলেছি জামা খুলে দিই বাবা, জামা খুলে পটি করতে হয়। তারপর থেকে দেখি ও নিজেই বলে মা জামা খুলে দাও, পটি করব। সেই কারণে কিন্তু অভ্যাসটা খুবই ভালো। তারপর কিন্তু ওকে নিয়ে এসে যে ব্রাশ করিয়েও নিয়েছি, ব্রাশ করে নিয়ে মুখে একটু ক্রিম দিয়ে দিচ্ছি, ক্রিম পাউডার দিয়ে মুখটা ওকে একটু ফ্রেশ করে দিচ্ছি। আর যে জামাটা পরিয়েছিলাম ওই জামাটা কিন্তু ও পটি করার সময় খুলে ফেলেছে, তাই কিন্তু আর ওই জামাটা পরাইনি। তারপরে একবারে এসে কিন্তু এই যে জামা প্যান্ট পরিয়ে দিলাম। আর জানো তো, এই যে বাসি জামা কাপড় ছাড়ানো কিন্তু খুবই ভালো। আমি কিন্তু বাবানকে ছোটোবেলা থেকেই বাসি জামা কাপড়টা ছাড়াতাম, কিন্তু না এখন আর হয়ে ওঠে না। সত্যি কথা বলতে এখন সত্যি আর হয়ে ওঠে না যে ওকে আর জামা কাপড়টা ছাড়ানো হয় না। কিন্তু এখন ভাবছি ও যেহেতু এই জিনিসগুলো অভ্যাস করছে, তাই ওর সঙ্গে তাল মেলাতে হবে, ওকেও কিন্তু এই জিনিসগুলো শেখাতে হবে। আমি যদি ঢিলামি করি ও কিন্তু এই জিনিসগুলো আর শিখতে চাইবে না। তো আমার খুব বেশ ভালো লাগলো যখন ও বললো যে মাম্মাম জামা খুলে দাও, আমি পটি করব। তারপর কিন্তু গলায় একটু পাউডারও দিয়ে দিলাম। আর এখানে দেখো সকাল সকাল যদি একটু ওকে ফ্রেশ করে নিই বেশ ভালোই লাগে। তারপর কিন্তু ওর হাতে একটা বিস্কুট দিয়ে দিলাম। ওকে একটা বিস্কুট দিয়ে জল খাওয়ানোর অভ্যাস করানোর চেষ্টা করছি যে একটা বিস্কুট খেয়ে একটু জল খা। কি বলতো, সকাল সকাল যদি একটা বিস্কুট খেয়ে জল খায় তাও একটু কিছু পেটে থাকে। খাবারটা রান্না করতে করতে যতটা লেট হয় তার ভিতর কিন্তু কিছুটা পেটে থাকবে। তো তারপরে এখানে একটা গুড ডে বিস্কুট ছিল, সেটা নেমে বললো, সেটাই ওর হাতে দিয়ে দিলাম। এখানে দেখো আমি ওর কাছে জিজ্ঞাসা করছিলাম বাবান তুমি কি খাচ্ছ একটু বলো তো। তো এটা দেখাচ্ছে, এখানে মুখে কিছু বলেনি কিন্তু আমাকে দেখাচ্ছিল যে বিস্কুট খাচ্ছে। তারপর কিন্তু ওইদিকে খেলা করছে। আর জানো তো, প্রতিদিন সকালবেলা চেষ্টা করি যে একটা বিস্কুট খাই একটু জল খাওয়ানোর, কিন্তু ও না সেই জিনিসটা করছেই না। জল খাওয়াতে গেলে বলে আর খাবো না। বিস্কুটটাও কিন্তু পুরো খায় না, জানি না কেন এটা করছে। বিস্কুটটা ও এমনিতেই বরাবরই বিস্কুটটা খুব একটা খায় না। টোস্ট বিস্কুটটা একটু খেত, এখন দেখি সেটাও খেতে চায় না। তারপর কিন্তু ওকে খেলা করছে এইদিকে, আর আমি কিন্তু বিছানাটাও গুছিয়ে নিলাম। তারপর কিন্তু এখানে চলে এসেছি রান্নার কাছে। আর আজকে একটু নতুন ধরনের একটা খাবার বানাবো। ইউটিউবে দেখলাম, ইউটিউবে দেখেই মনে হলো এরকম একটা খাবার বানিয়েই দেখি ও খায় কিনা। সেই কারণে কিন্তু চাল ডাল আর মানে সব রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে একটু ময়দা নিয়ে নিয়েছি, তার সঙ্গে কিন্তু একটু গোবিন্দভোগ চালও ভেজানো ছিল। আর এই যে কিছুটা হচ্ছে রসুন দিয়েছি কয়েক কোয়া, আর একটু আদা গ্রেট করে দিয়েছি। তারপর মিক্সি করে নিয়ে তারপর কিন্তু এই যে ময়দা নিয়েছিলাম বাটিতে, এই ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কি বলতো, আমার বাবার না খেতেই চায় না, খাওয়াতে গেলেই না বমি করে কখনো কখনো। এখন বমির ভাবটা একটু কমেছে, তবুও না কিছু কিছু জিনিসে খুব বমি করে। তখন কিন্তু খুব কষ্ট হয়, বিরক্তির থেকে বেশি কষ্ট হয় যে ওর পেটে কিছু থাকলো না। যতই আমি কষ্ট করে খাওয়াই না কেন, তখন যদি ওর পেটে না থাকে না খুবই কষ্ট লাগে। আমি যখন খেতে যাই তখন বেশি আমার কষ্ট লাগে যে ছেলেটার পেটে কিছু নেই, আমি খাচ্ছি। যাই হোক, চেষ্টা করি সবসময় কিছু না কিছু ওকে খাওয়ানোর, নতুনত্ব কিছু বানিয়ে খাওয়ানোর। সেই কারণে কিন্তু ইউটিউবটাও দেখতে থাকি যে কোনটা খাওয়ালে বাচ্চার ভালো হবে, কোনটা খেলে বাচ্চার একটু পুষ্টি হবে। সেই কারণে কিন্তু যখনই যেটা ইউটিউবে মনে হয় এটা খাওয়ানো উচিত, সেটাই কিন্তু খাওয়ানোর চেষ্টা করি। বাবানের পাপাকেও আজকে বলেছি যে একটু বাজার থেকে খাবার নিয়ে এসে দিও, যা যা মনে হলো আনার মতন। ওই ওটস আনতে বলেছি, ওটসটা কিন্তু আমি বাবানকে খাওয়াই, কিন্তু ওটসটা শেষ হয়ে গেছে, সেটাই আমি আনতে বলেছিলাম, কিন্তু বাবানের পাপা না নিয়ে আসেনি, ওর নাকি মনেই নেই।
এখানে দেখো ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে না আমি তাওয়ার উপর একটু তেল দিয়ে দিয়েছি, ওটা দিয়ে কিন্তু ওটা নামিয়ে ওকে খাইয়েও নিয়েছি। তারপরে এই যে এই ড্রয়িংটা জানো, রাত 1:30 অবধি আমি এই ড্রয়িংটা করেছি, মানে পুরোটা কমপ্লিট করিনি, কিন্তু মাথায় আইডিয়া আসলো হঠাৎ করে। বাবানের পাপাকে বলছিলাম আমার না ড্রয়িং করতে ইচ্ছা করছে, আরও কোথাও এরকম দেয়ালে ড্রয়িং করার মতন জায়গা হলে বেশ ভালো হতো। বাবানের পাপা বলছে কেন, টিভির নিচটাই করো। তো ওকে আমি বললাম ঠিক আছে, গুগল থেকে সার্চ করলাম, সার্চ করে এই একটা ডিজাইন পেলাম। ডিজাইন পাওয়ার পর তখন বাবানের পাপা বলছে আচ্ছা এটাই করো। তো বাবানের পাপা বলেছিল আর একটু নিচের দিকে করতে, কিন্তু আমি বললাম না, কোনাকুনি হোক, বেশি ভালো লাগবে। তারপর কিন্তু ডিজাইনটা কমপ্লিট করলাম। আর যখনই বলেছিলাম যে করব কালকে রাত্রে আর কি, কালকে রাত্রে কিন্তু 1:30 অবধি বসে বসে এই জিনিসটা আমি করেছিলাম। অর্ধেকটা করেছিলাম, অর্ধেকটা সকালবেলা কমপ্লিট করলাম। বাটারফ্লাইটা পুরোটাই রাত্রে কমপ্লিট করেছিলাম। তারপর কিন্তু চলে এসেছি এখানে জামা কাপড় ভেজাতে, জামা কাপড় কাচতে হবে, প্রচুর জামা কাপড় জমেছে। এই কদিন কিন্তু বৃষ্টির জন্য জামা কাপড় একেবারেই কাচতে পারছি না। আজকে ভাবলাম বৃষ্টি হোক আর না হোক, জামা কাপড় কিন্তু আমি ধোবই, যতই বৃষ্টি হোক না কেন। কিন্তু আজকে সত্যি ঠাকুরের ইচ্ছায় বৃষ্টিটা কিন্তু কমই হয়েছে। সকালের দিকে হয়েছে বৃষ্টি, কিন্তু আমি যখন জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে এসেছি তারপরও একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তারপর কিন্তু আর হয়নি। আর এখানে বসিয়েছি বাবানের জন্য খাবার বসানোর পর দেখছি ওপরে এই যে একজন ঘুরছে, কেল্লো বা আমি জানি না, এটাকে আমরা কেল্লোই বলি, তোমরা কি বলো জানি না। যাই হোক, এইগুলোতে কিন্তু ভীষণ ভয় লাগে কখন কোথায় খাবারের উপর পড়ে, আর এগুলো কিন্তু যেখানে সেখানে বেয়ে বেড়ায়। আমার তো ভীষণই ভয় লাগে, এই কারণে কিন্তু একেবারেই বর্ষাকাল আমি পছন্দ করি না। তারপরে এখানে আমি ওকে খাওয়াতে বসেছি আর একটু জল দিয়েছি, আর এই যে তালিয়ে উঠেছে, মানে গলায় বেঁধে গেছিলো জল, তো কাজ ছিল বলে একটু পিঠে দুটো থাপ্পড় দিয়ে মানে চড় দিয়ে দিলাম যাতে জলটা নেমে যায়। সবাই বলে এটা, সেটাই আর কি করলাম। তারপর কিন্তু ওকে এখানে খাওয়াচ্ছি, আর খাইয়ে কি কোনো লাভ আছে? যেই খাইয়েছি তার কিছুক্ষণ পরেই কিন্তু বমি করে বেরও করে দিয়েছে। জানি না কেন এটা করে, ও খুবই কষ্ট লাগে, ওরও কষ্ট হয় বুঝতে পারি, চোখ দিয়ে জলও বেরিয়ে যায় যখন বমি করে। আর এখানে আমাকে দেখাচ্ছে একটা মাছ না, আমি বলছি আচ্ছা একটা মাছ, তারপরে গুনো 2টো মাছ। তো এটাই ও গুনছিল, আর 2টো আঙুলও দেখাতে পারছিল না, তো সেটা আমি বোঝাচ্ছিলাম যে এইভাবে 2টো আঙুল দেখাতে হয়। তারপর কিন্তু চলে এসেছি এখানে জামা কাপড় ধুতে, আর এই যে জামা কাপড়ের সঙ্গে না চিরুনিগুলোও ভিজিয়েছিলাম, আর চিরুনিগুলো এতই নোংরা হচ্ছিলো, ধোয়া হচ্ছিলো না, ধোবো করছিলাম, ধোয়া আর হয়ে উঠছিলো না। আমি কিন্তু যখন জামা কাপড় ধুই ম্যাক্সিমাম টাইমে চিরুনিগুলো ধুয়ে দিই জামা কাপড়ের সঙ্গে, আলাদা করে আর ধুই না। ওই সার্ফ জলটায় ভিজিয়ে রাখি, নরম হয়ে যায়, মানে নোংরাগুলো একটু ভিজে যায়, তখন কিন্তু ওই ব্রাশ দিয়ে ডললে পরে না উঠে যায় নোংরাটা। তারপর কিন্তু এখানে এই যে জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। আর এই যে কিছু জামা কাপড় ছিল বলতে প্রচুর জামা কাপড় হয়েছিল, আমার কতগুলো নাইটি, বাবানের পাপার গেঞ্জি, এদিকে তো ছেলের জামা কাপড় আছেই। তারপর কিন্তু এই যে একটা কাঁথা, বাবান প্রচণ্ড পরিমাণে টয়লেট করছে, যেরকম বৃষ্টি হচ্ছে সেরকম কিন্তু টয়লেটও করছে। আর কিন্তু এখন বেশিরভাগ প্যাম্পাসটা পরায় না, এই কারণে কিন্তু টয়লেটটাও প্রচুর পরিমাণে করছে। তাই বাবানের পাপাকে বলছে যে প্যাম্পাসটা পরাতেই হবে, কারণ এইভাবে আর কতদিন। আর আমরা তো ভিজেই যাই, যেহেতু নিচে ত্রিপল পাতা আছে, ওই টয়লেটটা কিন্তু নিচে টেনে নেয় না, ওই ত্রিপলের সাইড দিয়ে যতটা ত্রিপল ছড়ানো আছে তত দিক দিয়ে গড়িয়ে বেডশিটের চারি সাইডে আসে, আর আমরাও কিন্তু এতে ভিজে যাই। বাবানের পাপাকেও তাই আমি বলছিলাম যে আমরা কিন্তু এভাবে ভিজে যাচ্ছি, আমাদের কিন্তু আবার প্যাম্পাস পরানো উচিত ওকে, যেহেতু প্রতিদিন ভিজে যাচ্ছে, আর ওর তো ভিজের ভিতর থাকতে থাকতে ঠান্ডা লেগে যাবে না, সে কারণে কিন্তু আবারও ভাবছি ওকে প্যাম্পাসটা পরাবো। তারপর এই যে ঘরে এসে একটুখানি চিরুনি রেখে নিলাম। আর আজকে জানো তো এই যে আশা দিদিমণি বলে না, আশা দিদি এসেছিল, মানে আমাদের পাশেই একটা বৌদি হয়, ওই বৌদি এসেছিলো বাবানকে একটা ওআরএস দিতে, কারণ চারি সাইডে যে পরিমাণে তোমার হচ্ছে বর্ষাকাল নেমেছে, তার ভিতর হচ্ছে ওই ডায়রিয়া মতন হচ্ছে সবার, সেই কারণে বললো ওআরএসটা দিয়ে গেলো, বললো একটা ওআরএস দিয়ে গেছে, আর আমাদের সঙ্গে না ফটোও তুলে গেছে, ওটা নাকি ওনাকে পাঠাতে হবে। বাবানকে নিয়ে, বাবান হাতে নিয়েছিল আর আমিও ধরেছিলাম, সেইভাবে ফটোটা তুলে কিন্তু ওই ফটোটা কিন্তু নাকি ওনার সেন্টারে পাঠাতে হবে। তাই ওআরএসটা বললো রেখে দে, যদি কখনো দেখিস আর্জেন্ট কোনো প্রয়োজন, ওর যদি দেখিস যে কোনো বাইচান্স অসুবিধা হচ্ছে, তখন কিন্তু ওআরএসটা খাইয়ে দিবি। তারপর উপরে এসে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর এর মধ্যে থাকো গাছে প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে। আমি আগে একটা ব্লগে দেখিয়েছিলাম যে প্রচুর পরিমাণে ফুল হয়েছিল, গাছে প্রচুর ফুল হয়েছিল, আর এখন কিন্তু দেখো গাছে এত পরিমাণে পেয়ারা হয়েছে, আমার তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে কবে পেয়ারাগুলো বড় হবে আর কবে খাবো। আর এই গাছটা কিন্তু নতুন গাছ, এই প্রথমবার ফল দিয়েছে, আর যে পরিমাণে ফল হয়েছে দেখে কিন্তু বেশি ভালো লাগছে। আর এই সাইডে কিন্তু
হচ্ছে একটা ভাসুরদের বাড়ি। বাড়িটা দেখে বেশ ভালো লাগে, আর কারোর আনন্দ দেখে, কারোর এরকম নতুন জিনিস হওয়া দেখে আমার কিন্তু খুব ভালো লাগে। তো ওই সাইডে হচ্ছে কিচেন রুম। প্রথমে আমি বুঝতে পারছিলাম না, বাড়িটা একটু অন্যরকমভাবেই করা হয়েছে, কারণ নিচ থেকে ঢালাই শুরু করে তারপরে উপর থেকে করা হয়েছে। আমার কিন্তু বেশ ভালো লাগে এরকম, যখন কারোর বাড়িতে বাড়ি তৈরি হয় তখন ভাবি এই বাড়িটা এরকম আছে, এখন আস্তে আস্তে কতটা সুন্দর হবে, কতটা দেখতে ভালো লাগবে। তো যাই হোক, আমি কিন্তু চলে এসেছি ভেতরে। ঘরে এসে দেখি এই যে একজন, ইনি কিন্তু আমার ওড়নাগুলো নিয়ে প্রায় দিনই এখন 2-3 দিন হচ্ছে সাজছে। তো ওকে দেখে আমার ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল। আর জানো তো, ও না আসলে না আমারও কেমন যেন ভালো লাগে না। আমি ওকে জিজ্ঞাসা করি, তুই কোথায় ছিলিস, আসিসনি কেন? আর এখানে কিন্তু দুই ভাই বোনকে ছাড়া থাকতেই পারে না, আর দুজনে কিন্তু মারামারিও করে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে।